ভারতের অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। গতকাল শনিবার ভারতীয় সংবাদ সংস্থা ANI এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফডণবীস বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। আর এর কারণ হিসেবে জানানো হয়, তাদের সরাসরি জেলে রাখা যাবে না। এছাড়া বাংলাদেশিদের বিরুদ্ধে আর কি পদক্ষেপ নিলেন ভারত, তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিহাম। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে অনেকে মাদক ও অবৈধ প্রবেশের মামলায় গ্রেফতার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেফতার হচ্ছেন। তারা সকলেই বিদেশি নাগরিক, তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। তাই বৃহত্তর মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে, কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছি যেন মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়। এর আগে দেশটির কর্মকর্তারা শুক্রবার জানান, থানা পুলিশের মানব পাচার বিরোধী সেল রাজ্যটির কল্যাণ অবৈধভাবে বসবাসকারী এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে। থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, সবুজ সানোয়ার শেখ এবং বিশতি সবুজ শেখ নামে এই দম্পতি অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেন। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্থানীয় পুলিশ আরও জানান, এই দম্পতির বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ভারতের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ঘটনায় দুজন আইসিইউতে ভারতের পার্লামেন্ট বিজেপি ও বিরোধী দলীয় এমপিদের মধ্যে হাতাহাতি ধাক্কাধাক্কি হয়েছে। বাবা সাহেব আম্বেদকরকে অপমান করে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যকে ঘিরে এমন ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পার্লামেন্টে মকর দরজায় এই ঘটনায় আহত দুই বিজেপি এমপিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে বলেও জানিয়েছে চিকিৎসক। ক্ষমতাসীন বিজেপি এমপি প্রতাপ ষড়ঙ্গী অভিযোগ করেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে তাকে ধাক্কা মারেন এবং সংসদে ঢুকতে বাধা দেন। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ষড়ঙ্গী এবং উত্তরপ্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুতকে মারাত্মকভাবে জখম করেছে রাহুল। তবে রাহুল গান্ধীর অভিযোগ অস্বীকার করেছে। তিনি বলেন, আমি যখন সংসদের ভেতর ঢুকছিলাম তখন কিছু বিজেপির সাংসদ আমাকে ঢুকতে বাধা দেয়, তারা আমাকে ধাক্কা দিতে থাকে। তিনি বলেন, আমার সঙ্গে বর্ষিয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুনকেও ঢুকতে বাধা দেওয়া হয়। এর ফলে ধাক্কাধাক্কি একটা পরিস্থিতি তৈরি হয়। মল্লিকার্জুন খার্গে জানান, বিজেপি এমপিরা তাকে ধাক্কা দিয়েছে, এতে তিনি মাটিতে পড়ে যান। তিনি বলেন, আমরা ধাক্কাধাক্কিতে প্রভাবিত হই না, আমাদের ভেতর ঢোকার অধিকার আছে। বিজেপি সদস্যরা আমাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করছিল। দিল্লির রামমোহন লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অজয় শুক্লা জানিয়েছেন, দুই নেতার মাথায় আঘাত পেয়েছেন, তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে, পরীক্ষা করা হবে, উপসর্গ ভিত্তিক চিকিৎসা শুরু হয়েছে। তিনি বলেন, সংসদ মুকেশ রাজপুত অজ্ঞান হয়ে পড়েছিলেন, এই মুহূর্তে তিনি সচেতন এবং তিনি উদ্বিগ্ন ও রক্তচাপ বেড়ে গিয়েছিল। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।